কে বলছে মেয়েরা শুধু জিততেই চায়? মাঝে মধ্যে মেয়েরা হারও পছন্দ করে, তবে যদি সেটা ডায়মন্ডের হয়। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয়ে তুমি ইমোশনাল হয়ে গেলে। সাথে আমার বাল ছেঁড়া গেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড। ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন। সময় কম, শুরু করো। মুক্তি পেল মামুন লায়লার নতুন মুভি ছেড়ে দে মা কান্দা বাছি। জানা গেছে কদিন পরপরই বাংলাদেশে বিনোদনের সংকট পড়ে, আর ঠিক তখনই এই বাংলাদেশের মানুষদের জন্য নতুন নতুন বিনোদন নিয়ে হাজির হয় মামুন লায়লারা। আর বিনোদন সংকটের সময় বিনোদন নিয়ে হাজির হয়ে বাংলার মানুষের পাশে দাঁড়ান মামুন লায়লা, তাই তাদেরকে মানবতার ফেরিওয়ালা বলাও চলে। গত 2 বছর যাবৎ মামুন লায়লারা কদিন পরপরই নতুন নতুন মুভি রিলিজ করে, অতঃপর সেই মুভির ভিউ নিয়ে তারা কামিয়ে নেয় লাখ লাখ টাকা। আর সেই টাকা দিয়ে মামুন কিনে ল্যাম্বরগিনি, আর লায়লা কিনে গুলশান কিংবা বনানীতে আরো একটি বাড়ি। আর এদিকে তুমি আমি আর আমরা বসে বসে গিটার বাজাই। একটা ছেলে কতটা অসহায় হইলে নিজের চেহারা সম্পর্কে এইসব কথা শুনে, এই বেনিমুখ চেহারা নিয়া, এই সাঁওতাল মুখ চেহারা নিয়া সে আমাকে বলে আমাকে নাকি কুলিদের মতো লাগে। হ্যাঁ, তুই আমার প্রশংসা করবি না? তুই তো আমার প্রশংসা করবি না। তোরে না দিলে তুই আমার প্রশংসা করবি না, তোরে টাকা না দিলে তুই আমার প্রশংসা করবি না। প্রিন্স নয়ন আসছে। হ্যাঁ, আমি আসছি, তুই আমাকে নিয়ে আইসা আমার এখানে অপমান করতেছ। 14 নম্বর আমার চেহারা নিয়ে তুই কটূক্তি করতেছ। 14 নম্বর কি বলবি? তোর মাই তো আমারে বলে আমার নাকি মেথরের মতো লাগে। হ্যাঁ, তুমি আমার পার্সোনাল বাগানে কি করো? আমি তোর পার্সোনাল বাগানে আসছি, তুই আমার নিয়ে আসছস। তুই নিয়ে আইসা আমারে এইসব কথাবার্তা বলতেছ। আমি নিয়ে আসছি। হ্যাঁ, তুই নিয়ে আসছস। তুমি আমার পার্সোনাল বাগানে কেন আসবা? তুমি কেন? তোর পার্সোনাল বাগান মানে এই বাগানে তুই ব্যবসা করস? 14 নম্বর বাগানে আসো। হ্যাঁ, প্রিন্স নয়ন আসছে, ঝামেলা করছে। जीवा तुम जा तोबा करिया कुरान देखा था मैं अब वही सारा भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं। আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার হাত থেকে মুক্তি চাই। খুব কষ্ট যে বলা, তুমি আমার কাছ থেকে চলে যাও। তোমার 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 কাছ থেকে তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই, অবশ্যই আটকে রাখি নাই। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। তুমি 4টা বছর কিভাবে পার করেছি সেটা শুধু আমি একা বলতে পারি। আমার মনে কি চলেছে, আমার শরীরে কি চলেছে, আমার পরিবারের ভিতরে কি চলেছে, সেটা আমি আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে দেখে বলছি। আমি বিশ্বাস করি না। এভাবে মিসাইল ছোড়াছুরি হচ্ছে, আসেন জিজ্ঞেস করি জনগণের মতামত কি এটাতে। আচ্ছা ভাই, যদি বাংলাদেশ থেকে মিসাইল ছোড়া হয় তাহলে আপনার কি মনে হয় এটা কি হবে? ভাই আপনার অরে কি জিগান ভাই, আমারও জিগান। আমি ঢাকার থেকে যদি ভাই একটা মিসাইল ছাড়ে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে মনে করেন 3 জায়গায় চাঁদা দেওয়া লাগবে, যার কারণে মনে করেন মিসাইলটা জায়গা মতো পৌঁছাইতে পারবো। তার বুদ্ধি ভালো। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আচ্ছা, आपका फेवरेट क्रिकेटर कौन है? মৌলানা বিরাট কোহলি। आपका फेवरेट क्रिकेटर कौन है? हार्दिक पांड्या। क्रिकेट देखते हो? हाँ। फेवरेट क्रिकेटर कौन है? महेंद्र सिंह धोनी। आपका फेवरेट क्रिकेटर कौन है? शबनम गिल। अरे यही तो शबनम है।
দেখো তো জীবনে কোনোদিন মাইয়া দেখো নাই? মাইয়া দেখছি জান, কিন্তু এত সুন্দর মাইয়া কখনো দেখি নাই। A few moments later. ওই দেখো ওই সুন্দর মাইয়া দেখা যায়, দেখ কি সুন্দর। আপনার নাম কি? তুলি আপনি কি তোলেন? ছবি আমার ছবি না, আপনি তো আমার মনে তুলে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, কোথায় যাচ্ছেন? কোচিং কোচিং এ যাচ্ছেন কেন? পড়তে। কিছু শিখতে, তাই তো? আচ্ছা, আপনি শেখানোর পর কিন্তু আমাকে একটা জিনিস শেখাবেন। হাউ টু লাভ ইউ। Oh my god. এই জিল্লুর বাচ্চা জিল্লু সাকিব খানের কথা ছাড়া এটাও করতে চায় না। হেলিকপ্টারটা যদি ওই আগে খবর দেওয়া লাগতো তোর নায়িকাটা বাচ্চা যেত গা, সাকিব খানের লোক আর মিলে হয়ে যেত গা। এই সব দোষ জিল্লুর গাইস, সব দোষ জিল্লুর। কি বলছিস তুই? হাঁকতে হাঁকতে জীবন শেষ, তবুও আমি হাঁকতে যাই। কি করব এখন আমি? হাগা ছাড়া তো কোনো উপায় নাই। কিছুক্ষণ পর পর পেটের ভিতর গড়বড় করে, আর আসে হাগা। তাই তো আমি মেরে দেই যেখানে পাই একটু ফাঁকা জায়গা। একদিন আমারও কষা হবে, আমিও দেখে নেব। পাতলা পায়খানা হয়েছে দেখা যারা আমায় ঘৃণা করতাছো। এটা কি ধরনের পাগলামি? বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন।